হ্যালো রাজশাহী কলেজ। আমরা রয়েছে এখন রাজশাহী কলেজে, যেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা কলেজ। আর এটি প্রতিষ্ঠিত হয় 1873 সালে, যার বয়স এখন আনুমানিক 150+, অর্থাৎ 151 বছর। 151 বছরের পুরনো কলেজে আমরা এসেছি। আজকে এই পুরনো ঐতিহ্যের একটি কলেজ, রাজশাহী কলেজ, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে রাজশাহী কলেজিয়েট স্কুল এর পাশে অবস্থিত। 1873 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ। রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনটি 1884 সালে প্রায় 61,700 টাকা ব্যয়ে নির্মিত করা হয়। আর এ কলেজের প্রশাসনিক ভবনের পিছন দিকে রয়েছে একটি পুকুর, যা পদ্মপুকুর নামে পরিচিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরের 685টি কলেজের 2015 সালের তথ্যের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ। আর আমার পিছনে যে বিল্ডিংটি দেখা যায়, এটি প্রথম নাম হচ্ছে ফার্স্ট আর্টস বিল্ডিং, যা 1925 সালে নির্মাণ করা হয়। আর এটি এখন ব্যবহৃত হচ্ছে প্রথম বিজ্ঞান ভবন হিসাবে। আর এটি হচ্ছে দ্বিতীয় বিজ্ঞান। কলেজের ডিপার্টমেন্ট অফ ইংলিশ বা ইংরেজি বিভাগ ভবনের পাশে রয়েছে এই কলেজের একমাত্র মসজিদ। মসজিদটি দেখে মনে হচ্ছিল যেন কোনো ফুল বাগানের মধ্যে রয়েছে। চারিপাশ বিভিন্ন ধরনের ফুলের গাছ রোপণ করা হয়েছে, সাথে সাথে মসজিদের পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর করা হয়েছে। রাজশাহী কলেজের মসজিদটি 2 তলা বিশিষ্ট একটি মসজিদ। এই মসজিদে প্রবেশের জন্য 2টি গেট রয়েছে। এছাড়া পুরো এলাকা সবুজায়নের মাধ্যমে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। বাংলাদেশের এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ও ডিগ্রি প্রদান করা শুরু হয়। এটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ও সম্মান ডিগ্রি প্রদান করে থাকে। কলেজের চারপাশের প্রাকৃতিক পরিবেশগুলো দেখলে যে কেউ মুগ্ধ হবে। শিক্ষানগরী হিসেবে রাজশাহী মহানগরীর গোড়াপত্তন শুরু হয় 1828 সালে বাউলিয়া ইংলিশ স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে। প্রতিষ্ঠানটি তদানীন্তন পূর্ব বাংলার আধুনিক শিক্ষার ইতিহাসে পথপ্রদর্শক হয়ে উঠেছিল। 1878 সালে এই কলেজকে প্রথম গ্রেড মর্যাদা দেওয়া হয়। আর আপনাদের এতক্ষণ ধরে পরিষ্কার পরিচ্ছন্ন এই রাজশাহী কলেজটা দেখালাম। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই রাজশাহী কলেজটা এত সুন্দর, তাদের মধ্যে একজনকে পেয়েছি। তো ভাই আমার সাথে কথা বলবে। আচ্ছা, কতদিন ধরে এখানে কাজ করছেন? 1 বছর। কেমন লাগে এখানে কাজ করতে? ভালোই লাগে। তো শুধু এই গাছ কাটা ছাড়া আর কি কি কাজ করেন এখানে? ফ্যান চালাই, টেবিল নামাই, আচ্ছা, চেয়ার। আর আপনাদের মতো এখানে কতজন কর্মী নিযুক্ত আছে যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন? 12 জন। 12 জন। সবাই কতক্ষণ ডিউটি করতে হয় আপনাদের? 8টা থেকে 8টা পর্যন্ত, 5টা, 8টা থেকে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখন 4:25 বাজে অলরেডি। তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তো তাদেরকে ধন্যবাদ। রাজশাহী কলেজের একটি নিজস্ব মাঠ রয়েছে। আমরা এখন সেই দিকে এগিয়ে যাচ্ছি। এখানে প্রতিদিন বিকালে অনেকে খেলাধুলা করে। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সহ বিভিন্ন ধরনের খেলা হয়ে থাকে এখানে। কলেজ মাঠের পাশে বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাবেন এবং পাশে গাছের নাম লিখে রাখা হয়েছে যেন চেনা যায় কোনটি কোন গাছ। বিভিন্ন প্রজাতির নতুন নতুন গাছের নাম জানতে ভালোই লাগে। এছাড়া কলেজের বিশৃঙ্খলা রোধে কলেজের মধ্যেই রয়েছে একটি পুলিশ ফাঁড়ি। আমরা এখন কলেজের অধ্যক্ষের বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে রাজশাহী কলেজের অধ্যক্ষের বাসভবন।
যা কলেজের মাঠের সামনের দিকে রয়েছে। বাসভবনের সামনে বিশাল মাঠে সবাই খেলাধুলা করে। বিকেল পেরিয়ে সূর্যাস্তের সময় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর শেষে সবাইকে একটাই অনুরোধ, এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।